দুই মানুষের মাঝখানে পর্দা হতে পারে, কারণ দুইটা মানুষকে পর্দা দিয়ে ঢেকে ফেলা যায় বা পর্দার দূরত্ব উঁচু করা যায়। কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝে যদি পর্দা দিতে চেষ্টা করা হয়, পর্দা আনা হয়, তাহলে পর্দার উচ্চতাটা আল্লাহর থেকে বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে তো আল্লাহকে ছোট করা হয়, আল্লাহকে ঢেকে ফেলা হয়। এই জন্য আল্লাহ এবং বান্দার মাঝে যখন হেজাব শব্দ আসবে, ওটা নিশ্চয় পর্দা নাই, ওটা হচ্ছে ছদ্মবেশ। জয়গুরু। আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলার জাফলং যাওয়ার পথে লালাখাল বলে একটা জায়গা, যেটা নীল জল আছে। ভারতের এবং বাংলাদেশের মিলন কেন্দ্র, বাংলাদেশের শেষ স্তর, শেষ স্থান এবং ভারতের শেষ স্থানে আমরা দাঁড়িয়ে আছি, বর্ডার জায়গায় 0 পয়েন্টে। অত্যন্ত একটা সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। মুসা যখন পাহাড়ের কাছে আগুনের সন্নিকটে গেল, তখন আল্লাহ মুসাকে ডেকে বলছে, হে মুসা, তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব এই পাহাড়ে। তখন আমাদের গবেষণা হচ্ছে, এক শ্রেণীর মানুষ বলছে যে মুসা আল্লাহকে দেখেনি। আবার সূরা সিজদার 23 নম্বর আয়াতে বলল, আমি যে পদ্ধতিতে মুসাকে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎও দিয়েছি। অতএব তোমরা মুসার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করো না। আবার সূরা আরাফের 143 নম্বর আয়াতে বলল, হে প্রভু, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলল, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। তাহলে সূরা সিজদার 23 নম্বর আয়াতে বলল যে মুসার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করো না, আমি মুসাকে যে পদ্ধতিতে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎ দিয়েছি। তো সাক্ষাৎ কথার ভিতরে কি দেখা কথা থাকে না গো? সাক্ষাৎ কথার ভিতরে দেখা কথা থাকে, কথা বলা থাকে, হ্যাঁ, মুলাকাতটা থাকে না। মুলাকাত শব্দের ভিতরে দেখা থাকে, কথা থাকে, শারীরিক অ্যাটাচমেন্ট থাকে, সেটার নাম মুলাকাত। আর দেখার ভিতরে শুধু দেখা থাকে, কথা থাকে না। কিন্তু সাক্ষাতের ভিতরে দেখা থাকে, কথা থাকে। তো মুসা অবশ্যই এখানে সাক্ষাৎ করেছে, মানে কি দেখেছে এবং কথা বলেছে। তো আল্লাহ যখন মুসাকে বলছে, হে মুসা, তুমি জুতা খুলে আসো, তাহলে প্রথম বক্তা আল্লাহ, দ্বিতীয় বক্তা মুসা। মুসা আল্লাহ যখন তাকে পরিচয় দিচ্ছে, তখন দেখার পরে, শনাক্ত করার পরেই তো বলছে যে ওইটি আল্লাহ। তাহলে না দেখে, না শনাক্ত করে যদি আন্দাজে বলে যে ওইটি আল্লাহ, তাহলে ওটা যে শয়তান কি আল্লাহ, তার তো কোনো আইডি কার্ড নেই। তা আল্লাহ পাকের আইডি কার্ড তো শনাক্ত করিয়ে তো তার সাথে কথা বলতে হবে। তোমার নাম কি যেন? আলমগীর সাহেব, তুমি তো আমাদের সাথে আসছো। তোমার একটা বিষয় বুঝাই, যে আল্লাহ বলে পরিচয় দিল আল্লাহ, মুসা সেটা দেখে শনাক্ত করিয়ে তো আল্লাহ বলে বিশ্বাস করলো, তার কাছ থেকে কথা নিল। তা আমাদের এখন জানা বা জিজ্ঞাসার বিষয়, সূরা আরাফের 143 নম্বর আয়াতে বললো আল্লাহ দেখা যাবে না, আর মুসার সাথে আল্লাহ দেখা দিল, কথা বললো, এটা যা প্রক্রিয়া রাখিছি। তো মুসা যেহেতু মানুষ আর আল্লাহ হচ্ছে স্রষ্টা, তাহলে মানুষের সাথে আল্লাহ কথা বলে 3 পদ্ধতিতে। একটা হচ্ছে ওহির মাধ্যম, আর একটা হচ্ছে ছদ্মবেশ, আর একটা হচ্ছে জিবরাইল পাঠিয়ে। তো মুসার সাথে যখন কথা বলছে তখন তো ওহি না। তাহলে এখানে ছিল পাহাড়ে মুসার সাথে আল্লাহ যখন মুসার সামনে আগুনের ভিতরে দণ্ডায়মান হয়েছিল, তখন নিশ্চয় একটা ছদ্মবেশ ছিল। অনেকে বলে পর্দা ছিল। পর্দা যদি থাকে তাহলে একটু জটিলতা সৃষ্টি হয়ে যাবে, যে পর্দা সৃষ্টি এবং স্রষ্টার মাঝে পর্দা করা যায় না। দুই মানুষের মাঝখানে পর্দা হতে পারে, কারণ দুইটা মানুষকে পর্দা দিয়ে ঢেকে ফেলা যায় বা পর্দার দূরত্ব উঁচু করা যায়। কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝে যদি পর্দা দিতে চেষ্টা করা হয়, পর্দা আনা হয়, তাহলে পর্দার উচ্চতাটা আল্লাহর থেকে বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে তো আল্লাহকে ছোট করা হয়, আল্লাহকে ঢেকে ফেলা হয়। এই জন্য আল্লাহ এবং বান্দার মাঝে যখন হেজাব শব্দ আসবে, ওটা নিশ্চয় পর্দা নাই, ওটা হচ্ছে ছদ্মবেশ। তো সেখানে যে ছদ্মবেশ ছিল, সেই ছদ্মবেশটা যদি আবার শয়তানে ধারণ করতে পারে, তাহলে তো মুসাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করবে শয়তানে। সূরা লুকমানের 33 নম্বর আয়াত খিরে থাকলে ইয়াগারানাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারে। কাজে এখানে এমন একটা রূপের ছদ্মবেশ ছিল, যে রূপের ছদ্মবেশটা শয়তানে ধরতে পারে না।
অনেকে বলে নিরাকারে দৈববাণীতে কথা বলেছিল, নিরাকারে দৈববাণীতে শয়তানের কথা বলতে পারে, আগুন আকারে শয়তানের কথা বলতে পারে, এরকম গাছ আকারে জীবজন্তু পশু পাখি এরকম আকারে শয়তানের কথা বলতে পারে। যে রূপের ছদ্মবেশটা শয়তানের, যে প্রক্রিয়ায় কথা বলার ক্ষমতা এখতিয়ার শয়তানের নাই, সেই প্রক্রিয়ার ছদ্মবেশটাই সেখানে মুসার সাথে আল্লাহ দণ্ডবান হয়েছিল। সেইটাই হচ্ছে রসুল সুরতের ছদ্মবেশ। এই রসুল সুরতের ছদ্মবেশ শয়তান ধরতে পারে না। আল্লাহ সেই রসুল সুরতের ছদ্মবেশ ধরে মুসাকে বললে, হে মুসা তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব। এই পাহাড়ে সূরা তার 12 নম্বরে। এই জন্য সেখানে দেখা হয়েছিল আল্লাহর সাথে রসুল সুরতের ছদ্মবেশে। আমি যেমন আমাকে দেখলাম, আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল, সেই রসুল সুরতের ছদ্মবেশে যখন আমি আল্লাহ দর্শন করলাম, তখন আমি ওই রূপে আল্লাহ চিনলাম। তাহলে রসুল সুরতের ছদ্মবেশটা এখানে মুসার সাথে আল্লাহ পাকের কথোপকথন হতে 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 এক পর্যায়ে মুসা বলল যে রসুল সুরতের ছদ্মবেশে আমি আল্লাহর সাথে কথা বলছি। আরো সাজিমে হাসরের মানে আল্লাহ তো প্রকৃত রূপ তো, আর এই রসুল সুরত না, আল্লাহর তো একটা নিজস্ব রূপ আছে, আমি সেই তাজাল্লিময় রূপটা দেখবো। তখন মুসা যখন বললো, হে রব আমি তোমার তাজাল্লিময় রূপ দেখতে চাই, সূরা আরাফের 143 নম্বর আয়াতে বললো, হে মুসা লান তারানি, তুমি আমার তাজাল্লিময় রূপ দেখতে পাবে না, যদি তুমি দেখতে চাও তাহলে পাহাড়ের দিকে তাকাও। তখন আল্লাহ পাহাড় তাজাল্লিময় রূপ নিয়ে পাহাড়ে অবতরণ করলো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মুসা কেন। এই মুসা আল্লাহকে দেখিনি, কথাটা তাজাল্লিময় রূপে দেখতে চাইছিল, তাজাল্লিময় রূপে দেখা যাবে না বলি লান তারানি কথাটা ঠিক। আর ছদ্মবেশে মুসার সাথে আল্লাহ দর্শন দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এরকম সূরা নজমের 6 নম্বর আয়াতে বলছে, আল্লাহ ঝুলন্ত চেয়ারে মুসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরূপ ধারণ করে ওখানে দেখা দিয়েছিল। এরকম ভাবে আদম আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালামের স্বরূপে বেহেশতের ভিতরে দেখা দিয়েছিল। আমাদের সামনে আমাদের গুরু রূপ রসুল রূপে, রসুল রূপে আল্লাহ বিশ্বাস যারা করল, সূরা আল ফাতির 10 নম্বর আয়াত অনুসারে, ইউ বাইনাকা ইন্নামা বাইনাল্লাহ, যে তোমার হাতে বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। তা আল্লাহ যদি তারে দর্শন দিতে চাইতে সেই রসুল রূপে ছদ্মবেশী দর্শন দিবে। যার যার গুরু তত্ত্ব রসুল রূপে ছদ্মবেশে আল্লাহ দেখার আহ্বান করে সেখানে আদম সেজদা করে শয়তান থেকে বিমুক্ত হয়ে আল্লাহ দর্শনে আশা পোষা ব্যক্ত করে সিলেটের এই লালা খালে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী একটা ভ্রমণের স্পটের ভারতের এবং বাংলাদেশের 0 পয়েন্ট সিলেটের এই লালা খালের এই সুন্দর নীল জলের খালে দাঁড়িয়ে, পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে আমি পৃথিবীর সকল মানুষকে মৃত্যুর পূর্বেই আল্লাহর ওই দর্শন করার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।